আজকে আমরা আরেকটা ছোট্ট কি বলবো মানে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা মেন কারণ সেটা হচ্ছে যে আজকে বিটেকের ডিজাইন অ্যানালিসিস অফ অ্যালগোরিদমের এক্সামিনেশন ছিল, বিটেক 4 সেমিস্টার। তো কম্পিউটার সায়েন্স আইটি আন্ডার দ্য মাকআউট। তো সেখানে আমরা ডিজাইন অ্যানালিসিস অফ অ্যালগোরিদমের আমরা সাজেশন প্রোভাইড করেছিলাম। তো সেখান থেকে অলমোস্ট 100% কোশ্চেন কমন। তো আমি বেসিক্যালি গ্রুপ এ তে তোমাদের যে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন গুলো আছে, যেখানে কোথাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, কোথাও শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আছে, আবার কোথাও ট্রু ফলস আছে, সেই টাইপের কিছু কোশ্চেন আমরা একটু সলভ করি। তাহলে আমরা বুঝতে পারবো যে আউট অফ 10 আমরা কত পাচ্ছি। কারণ 70 মার্কসের পরীক্ষা আমাদের সেখানে গ্রুপ বি থেকে যে কোশ্চেন গুলো এসছে বা গ্রুপ সি থেকে যে কোশ্চেন গুলো এসছে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমাদের মডেল থেকে বা আমাদের সাজেশন থেকে কিন্তু কমন। তো অ্যাজ ইউজুয়াল যেটা বলার কিছু থাকে না। আর যেহেতু সাবজেক্টটা ডিজাইন অ্যানালিসিস অফ অ্যালগোরিদম, অনেক ভাস্ট সিলেবাস ছিল। তো তাও আমরা সেটা কভার করেছি 2.5 মাস টাইমের মধ্যে। তো একটু জাস্ট কি কি মানে আমাদের অ্যান্সার গুলো একটু জাস্ট দেখে নেবো। ঠিক আছে, জাস্ট আমি অ্যান্সার গুলোই বলবো, এখানে বেশি ডিসকাশন করতে যাব না, জাস্ট অ্যান্সার গুলো বলবো। ফার্স্ট কোশ্চেন আছে যে হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডেটা স্ট্রাকচার ফর প্রেমস মিনিমাম স্প্যানিং ট্রি অ্যালগোরিদম। বেসিক্যালি যে ডেটা স্ট্রাকচার দিয়ে আমরা প্রেম মিনিমাম স্প্যানিং ট্রি অ্যালগোরিদম যে ডেটা স্ট্রাকচার ব্যবহার করি, সেটা হচ্ছে অ্যারে। অ্যারে ছাড়া আরো ডেটা স্ট্রাকচার ব্যবহার করা হয়, কিন্তু আমি এখানে অ্যারেটাই আমরা বেশি প্রেফার করি। নাম্বার টু হচ্ছে হোয়াট ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য অ্যাসিম্পটোটিক নোটেশন অর্ডার অফ ওয়ান, মানে বিগো অফ ওয়ান। তো বিগো অফ ওয়ান দিয়ে বেসিক্যালি আমরা কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি আমরা বোঝাই, তাই না? কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি বেসিক্যালি অর্ডার অফ ওয়ানকে আমরা ইন্ডিকেট করতে আমরা হেল্প ইন্ডিকেট করতে ব্যবহার করা হয় অর্ডার অফ ওয়ান। তো কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি। নাম্বার থ্রি, টাইম কমপ্লেক্সিটি ফর রিকারেন্স রিলেশন টি অফ এন ইকুয়ালস টু 2 * টি অফ এন বাই 2 প্লাস এন। তো এটা তোমার যেটা ক্যালকুলেশন করলে মাস্টার থিওরেম অ্যাপ্লাই করে যদি তোমরা ক্যালকুলেশন করো, যেখানে তুমি দেখতে পাবে যে বিগ থিটা অফ এন লগ এন আসবে। ওকে, এটা অ্যান্সার। যা the notation big omega of n is the formal way to express the dash bound of an algorithm's running time. Question number 4, that is a lower bound. That is a lower bound. Question number 5, fractional knapsack problem is solved most efficiently by which algorithm design technique? তো knapsack problem, ফ্র্যাকশনাল knapsack প্রবলেমকে আমরা খুব সহজেই এফিশিয়েন্টলি আমরা সলভ করতে পারি যে অ্যালগোরিদমিক ডিজাইন টেকনিক দিয়ে, দ্যাট ইজ আ গ্রিডি অ্যালগোরিদম। That is a greedy algorithm. Okay. Number 6. What is the appropriate data structure for depth first search algorithm? তো ডেপ্থ ফার্স্ট সার্চের জন্য ডিএফএস এর জন্য বেসিক্যালি আমরা স্ট্যাক ব্যবহার করি, আর বিএফএস এর জন্য আমরা কিউ ব্যবহার করি। হুইচ অ্যালগোরিদম, কোশ্চেন নাম্বার 7, হুইচ অ্যালগোরিদম ইজ ইউজ টু সলভ আ ম্যাক্সিমাম ফ্লো প্রবলেম? ম্যাক্সিমাম ফ্লো প্রবলেমে আমরা যে অ্যালগোরিদমটা আমরা ব্যবহার করি, দ্যাট ইজ আ ফোর্ড ফালকারসন অ্যালগোরিদম। দ্যাট ইজ আ ফোর্ড ফালকারসন algorithm. Ford Fulkerson algorithm. Question number 8. How many solutions are there for 8 queens problem on 8 × 8 boards? That is a যেটা আমার ক্যালকুলেশন করে যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে 92 number of solution. Okay. Question number 9. Time complexity of heap shot with n items. এখানে বেস টাইম, অ্যাভারেজ টাইম কিছু বলেনি। তুমি এখানে অর্ডার অফ বিগ ও অফ এন লগ এন তুমি এখানে লিখতে পারো। তুমি এখানে বেস্ট কেস, অ্যাভারেজ কেস বা ওস্ট কেস কিছু মেনশন করেনি। টাইম কমপ্লেক্সিটি জাস্ট জানতে চেয়েছে, আমরা এখানে বিগ ও অফ এন লগ এনটা আমরা এখানে লিখতে পারি। কোশ্চেন নাম্বার 10, the 0-1 knapsack problem can be solved using greedy algorithm. State true or false. That is a false. cannot solve হবে, cannot solve যদি greedy algorithm থাকে তখন আমরা ট্রু লিখতে পারতাম।
Question number 11. Which algorithm is used to solve the single source shortest path problem in a graph with negative edge weight? That is a Bellman-Ford algorithm. That is a Bellman-Ford algorithm. Last question. Value weight pair দেওয়া আছে 40, 20, 30, 10, 20,5. Capacity of the next step দেওয়া আছে 20. তো বলেছে যে find the maximum value output assuming item to be divisible. তো এটা তোমরা ক্যালকুলেশন করে দেখবে item to be divisible. The maximum value that can be put in the next step with a capacity of 20 is যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে 60. ওকে, এই হচ্ছে আমাদের এমসিকিউ, আমাদের তোমার শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের অ্যান্সার। একটু মিলিয়ে নিও নিজেদের মধ্যে, একটু মিলিয়ে নিয়ে একটু চেক করো। যেগুলো বললাম সেগুলো অলমোস্ট মানে আমাদের সবগুলোই কারেক্ট অ্যান্সার। আর কোশ্চেনগুলো খুব সহজ, যদি একটু টপিকের আইডিয়া থাকে তাহলে এই অ্যান্সারগুলো করাটা কোনো ফ্যাক্টর নয়। ওকে, চলো, গুড নাইট। নেক্সট দিন পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। দুটো পরীক্ষা বাকি, বায়োলজি আর এনভায়রনমেন্টাল সায়েন্স। তো এনভায়রনমেন্টাল বায়োলজির জন্য আমরা সাজেশন প্রোভাইড করেছি, ভালো করে সাজেশনটা ফলো করো, তো তাহলেই কোশ্চেনগুলো অ্যান্সার লিখতে পারবে। ওকে, চলো, গুড নাইট।